আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভিউয়ার হল, আপনারা কিতা হরেন ভালো আসেননি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া। আলহামদুলিল্লাহ আমিও ভালো, বালা আমার ফ্যামিলিও সকল ভালো আলহামদুলিল্লাহ। আর দোয়া করি আর আপনারা যারা দেখরা আপনারা ভালো আছে। আজ আসলে খুব এক্সাইটিং ভাবে একটা ভিডিও করি আর বিলাতে মাঝে আসলে খুব জনপ্রিয় একজন ইউটিউবার, সকলেও চিনেন, বিলাতে বাগানবাড়ি। আর বিলাতে বাগানবাড়ির মেহেদি ভাই। তো মেহেদি ভাইয়ের লাগিয়ে আজকে এই ভিডিওটা পয়লাও ধন্যবাদ মেহেদি ভাই আপনারে, আপনার দেওয়া ওই দহকা, আপনার দেওয়া কিতা লাইভ প্লান্টস ওই দহকা পার্সেল ওটা আমি পাইছি আলহামদুলিল্লাহ। আপনারে অনেক অনেক শুক্রিয়া। যারা দেখরা ওই দোকা গত কিবারে আমি একটা ভিডিও করছিলাম যে আমার বাংলা শুধু একটা কিছু কম হয়েছে, আমি আনা লাগে এটা সকলটা খালি যেন আমার ওইব এটা নাই, বিভিন্ন ভ্যারাইটিজর লাগিও আমি ওল্ডান থেকে আনছিলাম। ওটা উনিয়া বাইয়ে ওই দোকা মায়া হইতে যেন আল্লাহ তাদের মেয়ে খায়া দোকা, আল্লাহ তাদের তুমি তো নাই বইকা দোকা ওই দোকা কিতা কিতা ফাটাইছেন, 3টা সদুর সেরা ফাটাইয়া দিছেন। এরপরে খাটো জাতের কিতা বরবটি রামাই লুবি। তো ওই দোকা ইটই লগিয়া আমার জীবনে উঞ্জি না। এটা এখন আমি তো বনি জামাইয়ের লাগি মনে চিনি মুখ মিঠা হবার লাগি চিনি চিনি নাম এটা যে ই যে সদু বাংলা সদু। আর এটা দিছেন কলসি লাউ। তো আমি আপাতত মোলা রাখছি পয়লেও। আর এটা হইলো কুচি লাউ। তো 3টা লাউ মাশাআল্লাহ আমি লগে লগে কত খাই লাইছে। আমি লগে লগে মানে এটা চেঞ্জ করছি ফটো দেওয়ার পরেও দেখা মাশাআল্লাহ মানে আইসে একদিন লাগছে, কোনো প্রবলেম হয়েছে না। মানে ও কিতার মাঝে ও যে পার্সেল আইছে একদিনে আইছে মাশাআল্লাহ। তো ধন্যবাদ মেহেদি ভাই। আর আপনি যে বরবটি যেটা দিছিলা ওই তো আমি কোনো অলরেডি গ্রিন হাউসের ভিতরে গ্রিন হাউস বানাই দিছি ওই তো ওর ইয়া রাখছি। আশা করা যায় ইনশাআল্লাহ ও 1-2 দিনের ভিতরে ওই যে বাগানো নিকানো হেভি গরম। তো ধন্যবাদ মেহেদি ভাই। আর ওখানকু আরও লগে কিছুটা আমি আরও এড করিয়ার আরি ওখানকু মাশাআল্লাহ আমার ওই দোকা আমি কিতা বানাইছিলাম, সাঙ্গারি একটা বানাইছিলাম। তো সাঙ্গারি এইখান সাইড বানাইয়া আমার কাছে বাক্কা সুন্দর লাগছে। অন কইরেতে হোসাইটও করিলি মো লাহড়িয়া আইছি, লাহড়িয়া নিয়েও কালার করে লিছি। ওখন ইনশাআল্লাহ আমার যে একটা হোসাইট আমি করে লিখব। আর গার্ডেন ধন্যবাদ আমার ভিউয়ারে হইছেন ভাই, আপনি তো অনেক বর্তমানে আপনার গার্ডেনটা অনেক টাইডি আপ করছেন, ইনশাআল্লাহ আরো টাইডি আপ হইব। আর ওই তো আমার নাগার সেরা গরু আসিন ওই দোকা মাশাআল্লাহ অনেক এখন ভাই আমরা নাগার সেরা মরি যায়। নাগার সেরা মরার মেইন উদ্দেশ্য হইল মরিচ জাতীয় যে কোনো জিনিস আপনারা যত পানি কম দিবা অত লাভ। ওই দোকা একটা গাছ, ওই দোকা গাছ কিতা আমি অনেক এখন ভাই তুমি খাদ্য কিতা দাও। আসলে রিয়েলিটি যেটা আমি মরিচ গাছও যে কোনো সেরাত আমি কোনো ধরনের খাদ্য কিছু দিই না, অনলি পানি। আর মেইন খাদ্য যেটা হইল কি সূর্য আপনার করতে হইব। ওই দোকা কি জাত মানে হেলথি আলহামদুলিল্লাহ। এরপরে ওই দোকা পানির ব্যাপারে ওই দোকা হেলথি আলহামদুলিল্লাহ। ওই দোকা কি জাত মাটি একরি ড্রাই, সামান্য পানি দিয়ে ওখান বড় পটো যখন নেমু গিয়া ইনশাআল্লাহ অনেক ভালো হইব, বড় হইব। আর এদিকে এখন আমি একটা মেইন যেটা ও দোকা আমার গার্ডেনও ধন্যবাদ আপনার অনেক দোয়া করছেন। গার্ডেনও মাশাআল্লাহ পানি লাইছে। আমি 2 দিন আগে দিছে পানি। তো পানি দেওয়া ওই দোকা আমি অন্য কিছু বলাইয়া দিলেছিলাম। আর এটা যেন বাতুয়া এটা আমি কোনো রুইছি না। এটা ও গতবারকুর যে বিসি পড়ছি ও বিসি পড়া থাকিয়া ওইসে বাতুয়া। তো এটা আমি না তুললেও না কিতার লাগে যদি আমি এটা তুলি না তাহলে আমার মেইন যেটা এখানোর ও দোকা মেইন যেটা আমি দেখাই ও দোকা মেইন হইল যে আমার এখানোর কচু। এটা হইল গিয়া আপনার কচু হইল গিয়া লতা কচু।
আর যদি আমি এখন ও বাতু আর লাগিয়া কচুর লগ ছাড়ি দিয়ে এটা কচু নষ্ট হয়ে যাব কি ওখন হইব কিতা ওই দৌকা ইটা যে বাধা সাধা কিছু আছে ওটা আমি সাফ করে লইমু সাফ করিয়া আর যখন আমি কুড়িয়া দিলেইমু ওই দৌকা আমার কচু গাছ এটা যারা দেখরা এরা হইতে পারবা পয়লা দৌকা আমার কচু গাছ একেবারে গুড়ি রইছিলাম আমি এখন আলহামদুলিল্লাহ ওই দৌকা তোরা সাফ করলে কিলা লাগে আমার তো লাভও লাগে কেমন নাহলে এটা মাটি অকর সময় ঠিক থাকে না আমি দেখানির লাগিয়া ওই দৌকা মাশাল্লাহ ওই দৌকা আমার যে গাছ আইন ওহন ওই দৌকা আমি গাছ আইন বা করছি ওই দৌকা 1 2 3 4 5টা গাছ ওহন ইনো ওই দৌকা ইনো লাগে যেমন কোনো গাছ আইন নাই কিন্তু আমি যদি হুড়িও গুণ তো অন্য গাছ পাইমু ওই দৌকা আমি দেখাই অনিতা যদি না তুলি ওহন আসলে যে খসমার এটা খোয়ার মতো নাই আর তুলতামও জানে যে না তুললে আমার মেন যেটা লাগে আমি এই জায়গাখান রাখছিও ওটা আমি পাইতাম না ওই দৌকা দেখাই ওই দৌকা তুলা আগে লাগলো এখানে খিতা নাই আর দুইতাম একটা নাই ওই দৌকা আমি খালি দেখাইবার লাগে ওই দৌকা কি সুন্দর এই লাইনটা আর ও লাইনও করিলে তুমি ও লাইন করিলে এটা সুন্দর লাগবো আর যে কোনো জিনিস যেটা রইবা ওটার প্রতি খিতা রাখতে হইব ও খেয়াল রাখতে হইব আর মাঝে মাঝে দেখা যায় আপনি রুইছেন একটা আর অন্যটা ওই জায়গি বালা কিন্তু অন্যটার প্রতি আপনি মায়া করলে খামাইতো নাই ওই দৌকা এক লাইন মাশাআল্লাহ আল্লাহ দেখাই ওই দৌকা ওহন আপনারাও নিজে ফুকা চাই এটা কিরার গাছ ওটারে আরবার পরিচর্যা কম মনে আচ্ছা এটা ওহন দৌকা আমার ও যে লুজ একটা দিছি 1 2 3 4 5 6 7 8টা গাছ ওহন ও দৌকা 8টা গাছ ওহন আমি মাটি কুড়িয়া দিমু কুড়িয়া দিয়া আর কিছু সার বলতে গোবর সার আমার কাছে আছে আমি গোবর সার দিই গোবর সার দিয়া কুড়িয়া লুতুলিয়া যখন দিমু দেওয়ার পরে দেখা যাইব বেশ নাই 8-10 দিনের ভিতরে গাছ কত হামস হয়ে গেছে আমি তুলা আরো সাফ করি আপনার লগে কন্টিনিউ করি আল্লাহুম্মা বারিক আলহামদুলিল্লাহ ওই দোকা তুলা আগে আপনারা ভিডিও দেখা তুলা আগে লাগছে যেন এখানে কোনো কচুর গাছ নাই বা এখানে মনে হয় বাতুয়া আমি ফলাইছি আসলে রিয়েলিটি আমি বাতুয়া ফলাইছি না এটা গত বছরই যেন ইনো আসিন গ্রিন হাউস আসিন পুরানা গ্রিন হাউস আসিন তো পুরানা গ্রিন হাউস থাকিয়া যে বীজ পড়ছিন ও বীজ দিয়া নর্মালি আমার আরো আগেও হয় তো এবার তো পানি ওইছে না গতিকে ওইছে না আর ওখানে ও 2 দিনের মাঝে পানি দিছি দেওয়ালে মাশাআল্লাহ এখন বড় হয়ে গেছে চিন্তা করলাম যে আমার কচু গাছ ছিল কি ইম্পর্টেন্ট তো সাইডে দিয়া ওগুন ওই দোকা কিরার গাছ ওগুন ঠিকঠাক করিয়া আর ও বাবা ওই গাইলাইমু আর ওই দোকা একটা লো প্রত্যেকটা কচু গাছ আমার সুন্দর আছে বা হো দোকা হি লাইনও আছে ই লাইনে দিয়েও যে চাই যে ওই দোকা আমি একটু ওই দোকা একটা ও লুথুলিয়া দিলে আর ওখানকো মাটি একটু হস হয়েছে বুড়বুড়া মাটি হয়েছে আর পানি যখন আমি দিমু তখন ইনশাআল্লাহ ওই দোকা আমি আর একটা জিনিস দেখাই আল্লাহু আকবার ওই দোকা একটা গাছ উঠে এটা আমি গুড়ি রুইছিলাম অনেকটা দেখা গেছে যে মনে ওইতো নাই বাট আমার জানা আছে তা রুইয়া হারলে ওই দোকা অন্য লাগে না কিন্তু অন্য আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে উঠে আর এটা ওজন মাটি ওই দোকে অলরেডি এটা মাটি খুব বালা বুড়বুড়া মাটি আর ওজন লুতুলিয়া দিলেইলাম লুতুলিয়া দেওয়ায় গিয়া গাছেও শক্তি পাইব আর বেশ করে দিব আমি মাটি পানি দিয়া হারলে ইনশাল্লাহ ও দৌকা আরো 2টা লাইন লাগে যেমন ওই দৌকা আপনারা সামনে লাগে যেমন এখানে কোনো কচু আসিন না বাট ওই দৌকা একটা কচু সাইডে দিয়ে ওই দৌকা আর একটা ড্যাম দিলাইছে ওই দৌকা ইনো আসিন
একটা হসু আছে এখানেও ওই দোকা ড্যাম দিছে তো ড্যাম দিছে কিলা আমি বুঝলাম কোনো তোর আগে কোনো ফলাইছি ওই দোকা এটা গতবারই লতা যেন আছেন ও লতা থাকিয়া ওই দোকা ও দেখানি লতা থাকি অটোমেটিক গাছ হয়ে গেছে গিয়া তো যেখানে আমার গাছ নাই আমি ওখানে দেখে তেমন গাছ একটা কম না কোনো মাশাল্লাহ ওই দোকা আমি মরছি নাই এটা দেখানি লাগে ওই দোকা মাশাল্লাহ আমি মরছি না গাছ ওই তো নাই মনে হয় নষ্ট হয়ে গেছে গিয়া কিন্তু যেন রোয়া গেছে মাশাল্লাহ ওই দোকা গাছ কর তবু একটারে যেমন উঠে গেছে কি না রইলে ও দোকা আরবটা লুতুলি লিয়া লুতুলিয়া হলে অল্প দিনের ভিতরে আপনারা আবার আমি একটা আপডেট দিব কিতার লাগি ওই দোকা মাশাল্লাহ আমার গাছায় কিলা সুন্দর এখন যদি আমি কইতাম যে না অত সুন্দর বাতুয়ার গাছ উঠছে আমার বাতুয়া গাছও তা হোক তাহলে কিন্তু বাতুয়া গাছ তো 2 দিন বাদে শেষ হয়ে যাব গিয়া ও দোকা শেষ ওই দোকা একটা লাইন আমি মনে করছি ইনো উঠতো নাই কিন্তু ওই দোকা ও একটা রয়েছিল আমার ইনো এমনি ও যেন বাঙ্গারিঙ্গা লতার ইয়া তুই ইসলাম যেন গত বছরই ওই দু একটা গাছ উঠছে ও একটা উঠছে এ 2 3 4টা গাছ উঠে গেছে ঘুরি ফিরে ওই দোকা আমি এবার এই সাইডে দিও মাটি দিলাম কুড়িয়া এবার ও সাইডে দিলাম কুড়িয়া মাটি কুড়িয়া দেওয়ার পরে যখন আমি ও দোকা লো দিলাইলাম পানি দিমু পানি দেওয়ার পরে পুরো গোবর আছে আমার কাছে আমি কোথা থেকে আনছিলাম ফার্ম থেকে আনছিলাম ইনশাআল্লাহ খুব সুন্দর হইব তো আজ ওখানেও শেষ করিলে পরবর্তী কোনো ভিডিও ইনশাআল্লাহ বা সুন্দর একটা ভিডিও লিয়ে আইমু আপনারা ইনশাআল্লাহ এনজয় করবা আর তুলা দেখাইলাই সাইডে দিয়া মাশাআল্লাহ যতটুকু পারি আর আমি ট্রাই করতাম করি আর ওই দোকা দনিয়া বার হইয়া তো ইসলাম দেখা নিখিলা সুন্দর দনি হয়েছে আর মরিচ গাছ ও যে সময় ফুল আর এমন কিতা করণীয় পরবর্তী ভিডিওতে আমি দেখাই মানে কিলা মরিচ দরে এবং ফুল ফলে না আর কিলা জাফরা দেয় তাই জন্য শেষ করিলেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আপনার লগে আলাপ হইব যে যেখানে আসুন বালা তাওকা সুন্দর তাওকা সুস্থ তাওকা ও দোয়া করি আর আপনার দোয়া চাইয়া আর পরামর্শ চাই ও বললে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফি আমানিল্লাহ মাশাআল্লাহ